এখন বাবা মা মারা গেলে আগে কটা বোতল দিবি বল, তাহলে শ্মশানে যাব। আগে বোতল দিতে হবে, তারপর তোর বাবা মার সৎ কাজ হবে, নাহলে হবে না। আপনারা দেখুন তো, কোনো ইসলাম ধর্মে কি কোনো খ্রিস্টান ধর্মে কি কোনো বৌদ্ধ ধর্মে আছে তার বাবা মা মারা গেলে তাদেরকে নিয়ে গেলে শ্মশানে আগে তাদেরকে মদ দিতে হবে? এখন যেখানে অনুষ্ঠান হবে ভিক্ষা করে করে নিয়ে এসে আপনারা অনুষ্ঠান করেন। আপনাদের এখানেও কোনো কোনো ব্যক্তি আছে, ভাই যাই কর তাই কর, তুই আমাকে এটা যদি দিবি আমি একটু কন্ট্রোল করব। হরি নামে ভিক্ষা করে আরে চাঁদা তুলেছি, তুই চুপ কর তো। এখানে গার্ড দেবে কে সারা রাত ধরে? বক্স টক মাইক টাইক সব পড়ে যাবে, কীর্তনে দেখুনি পালিয়ে যাবে টাকা দিয়ে। ভাই দিবি যদি আমি থাকবো, না আমি থাকবো। এখন অনেকেই আছেন যে যারা রাত জাগতে পারেন না, আর ও একটু দিয়ে দিলেই দিয়ে দিলাম, তাহলে হরি নামেও চলছে। এখানে তুলসীদাস শ্লোক ব্যবহার করেছিলেন, সাজকাই তো মারে লাঠা। আমি যদি সব সত্যি কথা বলি এখনই আমাকে ধরে আপনারা মারবেন। সাজকাই তো মারে লাঠা, ঝুট্টা জগৎ ভুলায়ও। যে যত মিথ্যা কথা বলতে পারবেন সমাজে সে বেশি প্রতিষ্ঠিত পাবে, তবে চিরদিন নয়, ক্ষণিকের মতো। গোরস গালি গালি বিকে গরুর দুধ বাড়াই বাড়াই বিক্রি করবে, কেউ খাবে না। কিন্তু এই সোনারপুরের যদি কোনো একটা অপরিচিত বন থাকে, সেখানে যদি মদ দোকান থাকে, তার আর অ্যাডভার্টাইজ দিতে হবে না, আপনাতেই বেশি সেল হবে। সুরা বসে বিক্রি হয় আর গরুর দুধ ঘুরে ঘুরে বিক্রি হয়। কি ভুল বললাম? সুরা বসে বিক্রি হয়। আরো তো এখন সরকার লাইসেন্স দিচ্ছে যে সরকার অনুমোদিত প্রাপ্ত, যত খুশি খাও, তাড়াতাড়ি শ্মশানে যাও। হ্যাঁ, সেখানে বসে আছে খাতা নিয়ে, তোরা না গেলে সে ভ্যাটটা পাবে কি করে? দেখুন, এটা গণতান্ত্রিক দেশ, আপনারা আপনার টাকায় কি করবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার তুলে দেওয়ার কথা আমি তুলে দিয়ে যাব। কি 500 টাকা দিয়ে একজন একটা মদের বোতল কিনলে সেটাও ব্যবহার হবে, আবার 500 টাকা দিয়ে এদিকে একটা শ্রীমদ ভাগবত কেনে সেটাও ব্যবহার হবে। কি বাবা, তাহলে দুটোর স্বাদ কি এক হবে?